আত্মহত্যা করে ভাবি তো ওপারে চলেই গেল, কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল যে সৌন্দর্য টাকা পয়সা হলেই যে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় তা কিন্তু নয়। বলছিলাম আমার পাশের ফ্ল্যাটের ভাবির কথা, সত্যি ঘটনা। গত পরশু দিনে ভাবিটা আত্মহত্যা করে। চোখের সামনে থেকে একটা সমবয়সী একটা মানুষ নেই হয়ে গেল, এটা যে কতটা কষ্টদায়ক। এটা আমরা আত্মীয়তার রক্তের কোনো সম্পর্কের না হলাম, তারপরেও কিন্তু আমরা মেনে নিতে পারছি না। বিশেষ করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটার কথা ভাবলেই কলিজাটা কেঁপে উঠতেছে যে কেন এমন কাজটা করলো। কোনো মানুষই কিন্তু শখ করে আত্মহত্যা করে না, কেউই চায় না মরতে, কেউই নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চায় না। কিন্তু কি এমন ঘটলো, কিসের কারণে যে ভাবিটা এরকমভাবে চলে গেল, কাউকে কিছু বললও না। 10টার দিকে, সকাল 10টার দিকে খবর পাইলাম যে এরকম ভাবিটা পয়জন খাইছে, তাকে মেডিকেলে নিয়ে গেছে। 11:30 থেকে 12টার দিকে খবর পাইলাম যে ভাবি মারা গেছে। যখন শুনছিলাম যে ভাবিকে মেডিকেলে নিয়ে গেছে, তখনও কিন্তু এতটা সিরিয়াসলি নেইনি যে এইরকম একটা কিছু দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু সত্যিই ভাবি ওপারে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। বিশেষ করে ভাবির একটা মেয়ে আছে, সকালে ঘুম থেকে উঠে রান্না করছে, বাচ্চাকে খাওয়াইছে, বাচ্চাকে স্কুলে রেখে আসছে। ভাবির একটাই মেয়ে ছিল, মেয়েটা ক্লাস 4-এ পড়ে। মেয়েটা মাকে ছাড়া কিছুই বুঝতো না। গত কয়েকদিন আগেই ভাবিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাবি, আপনার বিদ্যুৎ বিল কেমন আসে, মাসে কেমন টাকা কাটে? আপনার তো এই এসিতে তো আরও বেশি বিল আসার কথা। ভাবি বলতেছে, না ভাবি, আমার তো এক রুমেই বাচ্চা নিয়েই থাকি, আমার মেয়েটা আমাকে ছাড়া থাকেই না, কোনোভাবেই ওকে আমি আমার সাথ ছাড়া করতে পারতেছি না। ওর এখনও বড় হয়ে গেল, তারপরেও আমার কাছেই থাকে। আর আজকে ভাবি সেই মেয়েটাকে রেখেই চলে গেল, যে মেয়েটার কেউ নেই মা ছাড়া। এখানে শহরে থাকতো, বাচ্চাটা মায়ের সাথেই সবসময়ই থাকতো। আর মা মারা গেলে নাকি নানি নাকি অর্ধেক মা হয়। নানি তো আসলেই অর্ধেক মা, কারণ নানি একটা বাচ্চার জন্য অনেক কিছুই করে, কিন্তু মেয়েটার কপালটা এতটাই পোড়া যে নানিটা তার মানসিক প্রতিবন্ধী। কীভাবে যে বাচ্চাটাকে সান্ত্বনা দেবো, এরকম কোনো ভাষা নেই। যখন মেডিকেলে দেখতে যাইছি আমরা সবাই, বাচ্চাটা এত কান্নাকাটি করছিল। স্কুল থেকে আসছে, আসার পর আরেকটা ভাবি বলছে যে মা তাড়াতাড়ি রেডি হও, তোমার আম্মুর পেট ব্যথা, মেডিকেলে নিয়ে গেছে। বাচ্চাটা যখন গেছে তখনও আমি দেখছি ওর যাওয়াটা। ও তখনও জানে না যে ওর মা মারা গেছে। মেডিকেলে যাওয়ার পর দেখে এরকম অবস্থা। তবে আর যাই করুক, কাজটা কিন্তু ভালো করেনি। আমাদের সবারই জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু সেই বলে যে আত্মহত্যাটাই বেছে নিতে হবে এমন কিন্তু নয়। এটা আমাদের ইসলাম ধর্মে মহাপাপ। আমরা সবাই যে যেখানেই থাকি চেষ্টা করব ভালো থাকার জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো